ভাইরা আমার রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বান্দা বান্দীকে বললেন, ও বান্দা বান্দী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদেরকে পাঠালাম। নানা পৃথিবী জমিনে সম্পদ তোমার প্রয়োজন, ওটা তো তোমার নিজস্ব নিজের জীবনটাকে অতিবাহিত করার জন্য। ও বান্দা বান্দী, মনে রাখো, তোমার সম্পদ প্রয়োজন, তোমার অর্থ প্রয়োজন, কারণ বান্দা বান্দির জীবনটাকে অতিবাহিত করার জন্য, বান্দা বান্দির জীবনটাকে চালানোর জন্য অর্থের প্রয়োজন রয়েছে। তবে না না মুসলমান ঘরের সন্তান, মহান আল্লাহ বললেন, ও বান্দা, খবরদার খবরদার, তোমরা জানো এই অর্থ আর টাকায় লালসিত হও না। যারাই লালসিত হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এদের জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এদের সামনে এবং পিছনে ঘুরব। ও বান্দা বান্দী, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি তাতেই সন্তুষ্ট হও। তোমার একতলা বাড়ি হয়েছে, তুমি চিন্তা ভাবনা করলে আমার পাঁচতলা বাড়ি হলে বড় ভালো হতো। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই নিষেধ করলেন, ও বান্দা বান্দী, আমি আল্লাহ তোমাকে যেটাই দিয়েছি ওটাই সন্তুষ্ট চিত্তে মেনে নাও। এটা সন্তুষ্ট চিত্তে তুমি গ্রহণ করে নাও। নিশ্চিতভাবে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবো। একবার মুখ খুলে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, খুব খেয়াল করবেন, তথ্যগুলো মাথায় রাখবেন। নিশ্চিতভাবে আমি এবং আপনি কিছু সঞ্চয় করতে পারবো। আমাদের জলসাগুলোর মানে যদি আমাদের শ্রোতারা এবং বক্তাদের সবথেকে বড় জিনিস হলো, আমি আপনাদের কাছে যে কথাটা বললাম, আপনি যদি ওই কথা মোতাবেক চললেন তো আপনার জীবনটা আলোক উজ্জ্বল হলো। এবং আমি বক্তা হিসাবে শুধু আমি বলে চলে গেলাম এটা নয়, বরং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি শুধু বলে যেন ছাড় না পাই, বরং আমিও যেন আমলে জিন্দেগিতে আনতে পারি। কারণ যারা ওয়াজ নসিহত করে, যারা বক্তার জগতে, যারা স্টেজের উপরে জলসা করে, নিশ্চিতভাবে তাদের জন্য কোরআনের এই আয়াতটা, তাদের জন্য কোরআনের বিধিবিধান, তাদের জন্য ইসলামের নিয়ম নীতি রীতি, কেউ হাজী সাহেব, কেউ গাজী সাহেব, কেউ মাওলানা সাহেব কি দরবেশ সাহেব, কারোর জন্য ছাড় নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করে বললেন হুদাল লিন-নাস, तमाम পৃথিবীর মানুষের জন্য, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান, শিখ, পারসিক, শিশু, যুবক, রাখাল, কৃষক, শত্রু, মিত্র, মোট কথা সবার জন্য কোরআন। তবে বান্দা মনে রাখো, হুদাল লিল মুত্তাকিন, তারাই গ্রহণ করতে পারবে যারা কিনা ঈমানদার হবে, যারা কিনা আল্লাহ ওয়ালা হবে, যারা কিনা আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাবে। জোরে বলুন, আমাদের ভালোবাসার পাত্র হওয়ার নিয়ত আছে না নাই? নিশ্চিতভাবে আল্লাহর ভালোবাসার পাত্র আমাদের প্রত্যেকের নিয়ত আছে। এজন্য আমরা যেটা বলবো, আপনারা যেটা শুনবেন, নিশ্চিত উবাহের আমল আল্লাহ করিয়ে নেন, এ তৌফিক আল্লাহ যেন জুগিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, তাহলে আমাদের বলা এবং আপনাদের শোনা এবং লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে এই জলসার সার্থকতা বা এই অনুষ্ঠানের সার্থকতা নিশ্চিতভাবে এবং এর যাজা মহান আল্লাহ কঠিন কিয়ামতেও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ কোরআন শরীফের একটা আয়াতে বললেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি বিন্দু পরিমাণ ভুল কাজ করো, এর ফলাফল কঠিন কিয়ামতের দিন বুঝে পাবে। আর বান্দা, তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ ওটাকে শত 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 গুণে বাড়িয়ে দিয়ে আমি আল্লাহ তোমাকে সব দিয়ে ভূষিত করব। জোরে বলুন আল্লাহর বান্দা, মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন, আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিয়ে ফেলি। ও মুসলমান ঘরের সন্তান, যারা পৃথিবী জমিনে অর্থের প্রতি লালসা দেখাবে, নিশ্চিতভাবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, এত দূরের কথা বলবো না, কারণ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
সালামের জামানার এক চমৎকার ঘটনা। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং একজন সঙ্গীকে নিয়ে কোথাও দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাইর হয়েছে, আল্লাহর কলেমার দাওয়াত দেওয়ার জন্য বাইর হয়েছে। নারাজ সমাজের মাটিতে আল্লাহর একাত্মবাদের দাওয়াতটাকে দিতে হবে। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, মনে রাখবেন আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীকে নিয়ে বাইর হয়েছেন। তবে মুসলমান ঘরের সন্তান, সফরে বাইর হওয়ার জন্য যে সমস্ত যে সমস্ত প্রয়োজনীয় জিনিস ওইগুলো তো গুছিয়ে নিয়ে যাওয়া দরকার। ঠিক বলছি না ভুল বলছি? নবী ঈসা আলাইহিস সালাম সফরে বার হয়েছেন এবং কলেমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর একাত্মবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই বাইর হয়েছে। একজন যুবককে নিয়ে বাইর হয়েছে। তবে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছেন, খাদ্য স্বরূপ 3টে রুটি নিয়েছেন, খাদ্য স্বরূপ 3টে রুটি নিয়েছেন। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, জেনে রাখো আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গীকে নিয়ে বাইর হয়েছে। চলতে দুইজনা মিলে চলছেন, চলতে বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে ফেলেছে। হঠাৎ করে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বোন, ও যুবক, তুমি আমার জন্য একটা রুটি বাহির করো আর তুমি একটা রুটি ভক্ষণ করো। দুজন মিলে রুটিটা ভক্ষণ করে, ও মুসলমান ঘরের সন্তান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি একটা রুটি খাবে আর আমি একটা রুটি খাবো, আর একটা রুটি আমরা রেখে দেব। আমরা দীর্ঘ সময় ধরে সফর করব, আল্লাহর একাত্মবাদের দাওয়াতকে এই পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে হবে। নিশ্চিতভাবে আমাদের লম্বা সফর হবে। অতএব একটা রুটি রেখে দেবে, আমরা দুজন মিলে পরে ভাগ করে খাবো। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকের এই বান্দা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা রুটি দিলেন, নিজে একটা রুটি খেলেন, কিন্তু আল্লাহর বান্দা খুব ক্ষুধার কারণে ওই যুবকটা আর একটা রুটিটাও খেয়ে ফেলল। ও মুসলমান ঘরের সন্তান, তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রুটিটা সম্পর্কে কিছুই জানেন না। তবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়া শেষ হয়ে গেল, যুবকের খাওয়া শেষ হয়ে গেল, যুবককে দিয়ে এবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে শুরু করেছে। ও বাবা, চলো আমরা অনেকটা দূর অতিক্রম করব, আমরা অনেকটা পথ অতিক্রম করব, আমার সঙ্গে চলো। ও মুসলমান ঘরের সন্তান, চলতে অনেকটা রাস্তা আবার অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মেরে বললেন, ও আমার যুবক, ও আমার বোন, আমি তোমাকে একটা রুটি রেখে দিতে বলেছিলাম, ওই রুটিটা এবার বাইর করো, আমরা দুজন মিলে ভাগ করে ওটাকে ভক্ষণ করো। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা খুব খেয়াল করো, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই যুবকটা থলিটা খুললেন তথা ব্যাগটাকে খুলে আফসোস প্রকাশ করে বলতে লাগলেন, হায় রে, কি সর্বনাশ হয়ে গেল, রুটিটা রাখলাম তো গেল কোথায় বুঝতে পারছি না। অথচ নিজে খেয়েছে, বলো, নিজে ভক্ষণ করেছে, কিন্তু নবী ঈসা আলাইহিস সালামের সামনে বলছে কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ, আমি রুটিটা রাখলাম কিন্তু গেল কোথায়, কোথায় গেল। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, খুব খেয়াল করবেন, নবী ঈসা আলাইহিস সালাম যুবককে ধমক দিলেন না, বকলেন না, কিছুই বললেন না। বললেন, রুটিটা বাস্তবে তুমি জানো না? বললেন, না হুজুর, আপনার সঙ্গে কি আমি মিথ্যা কথা বলবো? আপনি একজন এ জামানার নবী আর আপনার সঙ্গে মিথ্যা কথা বলবো, এটা একদম ঠিক হবে না।
আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বললেন না। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের হাত ধরে চলতে শুরু করেছে। চলতে চলতে দেখতে পাওয়া গেল একটা নদী পথ এসে গেল। তবে নবী ঈসা আলাইহিস সালাম এবং ওই নদীটাকে পার হতেই হবে। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, এই নদীটা তো আমাদের অবশ্যই পার করতে হবে, না করলে আমরা অপর দিকে তথা অপর পর্যায়ে যাব কিভাবে, আমরা অপর প্রান্তরে যাব কিভাবে? ওই যুবক নবীকে ডেকে বলল, ও নবী, এটা তো অসম্ভব, কেন আমরা এমন জিনিসপত্র নিয়ে এসেছি, না না না, আমাদের নৌকা পার, আমাদের নৌকা ছাড়া আমরা কিভাবে পার হব? এখানে কোনো নৌকা নাই, এখানে কোনো যানবাহন নাই, আর আমরা যে কাপড়গুলো নিয়েছে, আমরা যে পটলা বুটলিগুলো নিয়ে এসেছি, আমরা যে সামগ্রিক জিনিসগুলো নিয়ে এসেছি, এই সামগ্রিক তো যদি না না না, আমরা ওপারে গিয়ে আমরা নিশ্চিতভাবে ইসলামের কাজগুলো সঠিকভাবে করতে পারবো না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, নবী ঈসা আলাইহিস সালাম ওই যুবককে বললেন, ও যুবক, তুমি চোখটাকে বন্ধ করো, আমি আল্লাহ পাকের দয়ায় তোমাকে বাইর করে নিয়ে চলছে। যুবক চোখটাকে বন্ধ করলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের হাতটাকে ধরলেন। আল্লাহর রিজামন্দিতে, আল্লাহর ইচ্ছায় ওই নবী ঈসা আলাইহিস সালাম এবং যুবক পানির উপর দিয়ে পাইর হয়ে গেল, পানির উপর দিয়ে হেঁটে চলে গেল। ওপারে পৌঁছে যাবার পরে নবী ঈসা আলাইহিস সালাম যুবককে ডেকে বলল, ও যুবক, আমরা তো পার হয়ে গেলাম, তবে বলো না এটা কে আমাদের সক্ষম করে দিয়েছে, কে আমাদের সহযোগিতা করেছে? যুবক এক মুহূর্তের জন্য ভাবলেন না, বলে ফেললেন, এটা কোন নবীর দ্বারা সম্ভব নয়, এটা কোন ওলির দ্বারা সম্ভব নয়, এটা কোন গাউস কুতুবের দ্বারা সম্ভব নয়, বরং এটা সম্ভব করেছেন ওই আল্লাহ, যিনি আমাদের সৃজন করেছেন, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের খালেক, যিনি আমাদের রুজি দানকারী, উনি তো আমাদের সম্ভব করে দিয়েছেন। আপনি নবী, আপনার মাধ্যম দিয়ে নিশ্চিতভাবে আপনি একজন আল্লাহর মাহবুব বান্দা বলে আল্লাহ আপনার দ্বারা এটাকে সম্ভব করিয়েছেন। ও মুসলমান ঘরের সন্তান, এই কথা বলবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল নবী ঈসা আলাইহিস সালাম যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি কি বিশ্বাস করো এই নদীটা পার করতে আল্লাহ সহযোগিতা করেছে? যুবক ডাক দিয়ে বললে, না না, এতে কোনো সন্দেহ নাই, বরং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পার করে দিয়েছেন এবং আপনাকেও পার করে দিয়েছেন। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মেরে এবার বললেন, ও যুবক, যখন ওই আল্লাহকে বিশ্বাস হয়, নিশ্চিতভাবে এবার তুমি বলো রুটিটা কোথায় গেল? ওই আল্লাহকে যখন বিশ্বাস হয়, রুটিটা গেল কোথায় এবার বলো। বলছে, নবী, আপনার সঙ্গে কি আমি মিথ্যা কথা বলেছি? নিশ্চিতভাবে আমি রুটি তো খাইনি, আমি ব্যাগে রেখেছিলাম, কিন্তু গেল কোথায় আমি বুঝতেই পারছি না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, নবী ঈসা আলাইহিস সালাম কোনো ধমক দিলেন না, বকলেন না, বকাবকি করলেন না। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, চলো চলো। চলতে 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 অনেকটা রাস্তা অতিবাহিত হয়েছে, শুরু হয়েছে জঙ্গল। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। জঙ্গলের হরিণরা দাঁড়িয়ে গেল। ওই হরিণদের ভিতর দিয়ে একটা হরিণকে জবাই করলেন, ওখানে রান্না করলেন, খানা পিনা করলেন, আর হাড্ডিগুলো সামনে রাখলেন। একটা হরিণ দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে, আর ওই হরিণটাকে বললেন দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাওয়ার পরে হরিণটাকে ধরে জবাই করলেন, জবাই করার পরে রান্না করলেন, রান্না করে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করবার পরে এবার দেখতে পাওয়া গেল হাড়াহাড্ডি গুলো দুজনেই সামনে রাখলো।
রাখার পরে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম বললেন, এ হরিণ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো, আল্লাহর হুকুমে তুমি আবার পুনরায় জীবিত হয়ে যাও। হরিণ আবার ওই হাড়গুলো ওখানেই জুড়ে আবার হরিণ তৈরি হয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলো। জোরে বলুন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা নবী ঈসা আলাইহিস সালাম এবার ডাক মেরে যুবককে বললেন, ও যুবক, এটা সম্ভব আমার দ্বারা? বলেন, না, আপনার দ্বারা সম্ভব নয়, বরং এটা আপনার দ্বারা আল্লাহ করিয়ে নিয়েছেন। জোরে বলুন, ওই আল্লাহ কি বিশ্বাস হয়? বলল, হ্যাঁ বিশ্বাস হয়, বিশ্বাসের কোনো ঘাটতি নেই, ওই আল্লাহকে অবশ্যই বিশ্বাস হয় যে আল্লাহ আপনার দ্বারা আমার সম্মুখে তথা আমার সামনে এমন একটা কাজ ঘটিয়ে নিয়েছেন যেটা আপনার দ্বারা সম্ভব নয়, এটা আল্লাহর দ্বারা সম্ভব। কারণ আল্লাহ জীবিতকে মৃত করেন আর মৃত্যুকেও জীবন দান করেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমান ঘরের সন্তান নবী ঈসা আলাইহিস সালাম ডাক মেরে বললেন, ও যুবক, বলো না, এই রুটিটা ওই আল্লাহকে যখন বিশ্বাস হয়, এই রুটিটা কোথায় গেল এবার বলো। আল্লাহর বান্দা মনে রাখুন, যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক মেরে বললেন, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিশ্চিতভাবে আমি রেখেছিলাম কিন্তু গেল কোথায় বুঝতে পারছি না। না না না, আপনি একজন নবী, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আপনার সঙ্গে মিথ্যা কথা চলে না। আমি একজন যুবক হিসেবে আপনার সঙ্গে মিথ্যা কথা বলতে পারি না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা খুব খেয়াল করুন, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ধমক দিলেন না, বকলেন না, বরং নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে খাবল মারলেন, মাটি থেকে তথা জমিন থেকে এক মুষ্টি মাটি তুললেন, এরপরে ওই মাটির উপরে ফুৎকার দিলেন, হয়ে গেল সোনা। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম মাটিতে হাত দিলেন, মাটি তুললেন, ফু দিলেন, হয়ে গেল সোনা। ওই সোনাটাকে তিন টুকরো করলেন, তিন টুকরো করে জিজ্ঞাসা করলেন, এটা কি? তুললে, এটা সোনা। কে বানিয়েছে? এটা আল্লাহ বানিয়েছে, আপনার দ্বারা সম্ভবপর নয়। ওই আল্লাহকে যখন বিশ্বাস হয়, বলো না, এই রুটিটা কোথায় গেল? বিশ্বাস করে না, আমি জানি না। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বাবু শুনে রাখুন, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে শুনিয়েছেন, ও সাহাবারা, ওই দিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ডেকে বললেন, ও যুবক, আমি একটা রুটি খেয়েছি, একটা সোনা আমার, আর একটা রুটি তুমি খেয়েছো, তোমার একটা সোনা, আর একটা সোনা আমার কাছে রইলো। যে ব্যক্তি রুটিটা খেয়েছে, ওই রুটিটা যে ব্যক্তি ভক্ষণ করেছে, আমরা অনুসন্ধান করে ওই সোনাটা তাকেই দেব। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, যুবক আর দেরি করলেন না, নবী ঈসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ও নবী ঈসা আলাইহিস সালাম, বেয়াদবি maaf করবে, হুজুর আমার ভুলটাকে ক্ষমা করবে। কি বাবা, কি হলো? নবী ঈসা আলাইহিস সালাম, আপনার কাছে আমি মিথ্যা কথা বলেছি। কেন মিথ্যা কথা বললে? না না না, অন্য কোনো কারণে নয়, বরং মিথ্যা কথা বলেছি একটাই কারণে, সেটা হলো সম্পদের কারণে। কারণ সম্পদের লালসায়, আমি অর্থের মহব্বতে আমি মিথ্যা কথা বলে ফেলেছি। না না, আমার সামনে এখন সোনা, আমার সোনাটাকে তো নিতে হবে। আমার যদি এই সত্য কথাটা আমি যদি আপনার সঙ্গে না বলি, নিশ্চিতভাবে ওই যে মোটা সোনা, ওটা আমার হবে না। এজন্য এত সময় মিথ্যা কথা বললে, এবার সত্য কথা বলছি সোনার লালসায়। এবার সত্য কথা বলছি সোনার লালসায়। এত সময় মিথ্যা কথা, হুজুর আপনি কি মনে করবেন, যার কারণে আমি বলতে পারি না, আমার অত্যন্ত ক্ষুধা পেয়েছিল, যার কারণে খেয়ে ফেলেছিলাম। আমি কি তোমাকে বকতাম? না। তো বলনি কেন? এখন বললে কেন?
কারণটা শোনার জন্য, এই সম্পদের জন্য। কিচ্ছু বললেন না, সোনাটা দিলেন, দুটো সোনা হয়ে গেল। বাড়ি থেকে এসে নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে খালি হাতে চলতে চলতে হয়ে গেল দুটো সোনা, একটা হকদার আর একটা চুরি করে রুটি খাওয়ার, সেটা সত্য কথা বলার জন্য হলো দুটো সোনা। কিন্তু নবী ঈসা আলাইহিস সালামের কাছে রয়েছে আর একটা সোনা। মনে মনে ভাবছে নবী ঈসা আলাইহিস সালাম তো মাটিতে ফু দিলে সোনা হয়, আমি তো আর ফু দিলে সোনা হবে না। নবী ঈসা আলাইহিস সালামের কাছ থেকে যে কোনো ভাবে ওই সোনাটাও দখল করতে হবে, মনে মনে ভাবছে। আল্লাহর বান্দা বলে রাখুন, খুব খেয়াল করুন ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে নিয়ে চলছেন। চলতে 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 এক পর্যায়ে দেখতে পাওয়া গেল নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ওই বান্দা ঈসা আলাইহিস সালামকে ডাক মেরে বললেন, ও নবী ঈসা আলাইহিস সালাম, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও যুবক, বলো না, কি কথা বলবে? যুবক ডাক মেরে বললেন, হুজুর, অন্য কোনো কথা নয়, কারণ এই কথাটা এটাই, সেটা হলো আপনি মাটিতে ফুৎকার দিলে সোনা হয়, আমি তো মাটিতে ফুৎকার দিলে, আমি তো মাটিতে ফু দিলে সোনা হবে না। এজন্য আপনার কাছে দাবি, এজন্য আপনার কাছে চাহিদা, আপনার কাছে যে সোনাটা রয়েছে ওটা তো আপনার প্রয়োজন নয়, ওটা তো আপনার কোনো কাজে আসবে না। আবার আপনি চাইলে মাটি তুলে ফুৎকার দিলে সোনা হবে, নিশ্চিতভাবে আমি তো মাটিতে ফুৎকার দিলে সোনা হবে না। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সঙ্গে যখন আমি এত সময় অতিবাহিত করছি, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে এই সম্পদ তথা এই সোনাটাও দান করুন। ও মুসলমান ঘরের সন্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক মেরে বললেন, ও যুবক, তোমার কি অতি প্রয়োজন রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওই যুবক বললেন, এটা আমার অনেক প্রয়োজনে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা না বাড়িয়ে যুবককে ওই সোনাটা দিয়ে দিল, হয়ে গেল 3টে সোনা। তবে না না না, ও আল্লাহর বান্দা, মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, শয়তান ইবলিস আছে না নাই? আছে তো। নবী আদম আলাইহিস সালামকে ওই জান্নাতের ভিতরে ধোঁকা দিয়েছিল। ও কথা বলতে গেলে আমার যা সময়, আমি ব্যাখ্যা করার সময় পাবো না, কারণ একটা আয়াতের ব্যাখ্যা আমি ধরেছি, এটাও আমি শেষ করতে পারবো কিনা ঠিক মানে বলতে পারছি না, কারণ একটা আয়াতের ব্যাখ্যা আমি কি বলবো, শেষ হয়তো করতে পারবো না। কতটা আল্লাহ বলিয়ে নেবে আল্লাহ ভালো জানে। তো মুসলমান ঘরের সন্তান, ওদিকে যাচ্ছি না, শয়তান ইবলিস বেঁচে আছে না নাই? শয়তান ইবলিস এবার টাকা দিচ্ছে, দেখো না, 3টে সোনার মালিক, এসেছিলে খালি হাতে, হয়ে গেলে 3টে সোনার হকদার। অতএব তুমি যদি বাড়িতে ফিরে যাও আর সমাজের মানুষের কাছে 3টে সোনার দলা দেখাও, এখন যে সোনার মূল্য, তোমার কাছে এসে বহু লোক কি করবে, তোমার কাছে সালাম জানাবে, আর তোমাকে বারবার বড় বাবু বলে তোমাকে প্রণামও করবে। অতএব ঈসা আলাইহিস সালামের সঙ্গে আর বেশি সময় থাকা যাবে না, শয়তান ইবলিস পিনিক দিচ্ছে। আল্লাহর বান্দা, মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে নিয়ে আবার চলছেন, কিন্তু কিছু রাস্তা যেতে না যেতে যুবক ডাক দিয়ে বললেন, হুজুর, একটা কথা বলবো। হুজুর, একটা কথা বলবো, অনুমতি কি দেবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মেরে বললেন, ও যুবক, বলো না, নির্ভয়ে বলো, কি তোমার কথা, কি তোমার মনের চাহিদা, বলেই ফেলো। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক মেরে বললেন, হুজুর, আমার বাড়িতে অনেক প্রয়োজন রয়েছে, আমার বাড়িতে অনেক দরকারি জিনিসের আর্জেন্ট, আমার একটা কাজ এসে গেছে। ও হুজুর, আপনি যদি আমাকে একটু না ছাড়েন, আপনি যদি আমাকে না ছাড়েন, নিশ্চিতভাবে আমার পরিবার অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিন্তু উদ্দেশ্য বলো আলাদা, আর নবী ঈসা আলাইহিস সালামের সঙ্গে বলছে আলাদা কথা, বলছে পরিবারের কথা। ওটা আসলে উদ্দেশ্য নয়, বরং অর্থ হয়ে গেছে ওটা বাড়িতে গিয়ে নিজের গাদ্দানি ফোটাবে, নিজের প্রভাব ফোটাবে, নিজের শান শওকত বাড়াবে। ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বাবা
শুনে নে, আপনাকে হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, ও মুসলমান ঘরের সন্তান, একটু বিবেক লাগিয়ে শুনুন, আল্লাহ রাজি থাকলে আমার এবং আপনাদের সকলের কাজে আসবে নিশ্চিতভাবে। ও মুসলমান ঘরের সন্তান, যুবক যখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যুবক বলার সঙ্গে সঙ্গে নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ও নবী, ও যুবক, তোমার কি অতি প্রয়োজন? যুবক বললেন, আমার অতি প্রয়োজন, বাড়িতে যেতেই হবে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম যুবককে বললেন, ও যুবক, যাও, চলে যাও, বাড়িতে চলে যাও। না না না, আমি তোমাকে আটকাবো না, কারণ তোমার যদি পরিবারের ক্ষতি হয়ে যায়, আমি একজন নবী হয়ে, না না, তোমার পরিবারের ক্ষতি চাই না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, মনে রাখুন, যুবককে নবী ঈসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন। নবী ঈসা আলাইহিস সালাম একাকী আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। তবে নবীর সঙ্গে যে যুবক ছিল, ওই যুবক এবার জঙ্গল দিয়ে রাস্তা দিয়ে আসে। হঠাৎ করে তিনজন ডাকাত দলের কথা, দুইজন ডাকাত দলের সামনে পড়ে গেল। দুইজন ডাকাত দলের সামনে পড়ে গেল। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, কান খুলে বাবু শুনে রাখুন, ওই যুবককে ডাক দিয়ে ডাকাত দলের দুইজন ডাকাত দল বলল, তোমার কাছে কি রয়েছে? তোমার কাছে কি সম্পদ রয়েছে? কেন বা জঙ্গলের পথ দিয়ে একাকী তোমরা ভ্রমণ করছো? একাকী কোথায় চললে? কোথায় তুমি? তোমার বাড়ি, তোমার ঠিকানা কোথায়? বলো না, নাই তো তোমাকে এখানে হত্যা করব। এই যুবক দেখলো আমার প্রাণ নাশ হওয়ার, আমার প্রাণ হাত হবার চিন্তা রয়েছে, নিশ্চিতভাবে ডাকাত দল আমাকে হত্যাও করতে পারে। এজন্য সত্য কথাটাই বলে ফেললেন, ও ডাকাত, ও ডাকাত ভাইরা, আমি আপনাদের সামনে সত্য কথা বলছি, তবে শর্ত একটা, সেটা হলো এই আমার কাছে 3টে সোনা আছে, আমরা 3জন মিলে 3টে সোনা নেব। আমি পাওনাদার হিসাবে আমি একটা সোনা নেব, আর তোমরা ডাকাত দল হিসাবে তোমরা যখন আমার জঙ্গলের ভিতরে ধরেছো, অতএব জঙ্গলের ভিতরে আমার কোনো পথ নাই, তোমরা দুজন দুটো সোনা নাও, আর আমাকে একটা সোনা দাও। ও মুসলমান ঘরের সন্তান, ডাকাত দলেরা মনে করলো, আমরা তো আসলাম খালি হাতে, সোনার দলা তথা অন্য দিনের থেকে আজকে তো বেশি রোজগার হবে, কারণ সোনার দলা অনেক টাকা দাও, অনেক টাকা মূল্য। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, খুব খেয়াল করবেন, ও মুসলমান ঘরের সন্তান, ওই সোনার দলাটা নিয়েই তারা সন্তুষ্ট হয়ে গেল। ডাকাত দলেরা প্রস্তাব দিয়ে দিল, তুমি একটা সোনা নেবে, আর আমরা দুজন ডাকাত দল, আমরা দুটো নেব। ও মুসলমান ঘরের সন্তান, দুজনা তথা 3জনা এবার বৈঠক হলো। এখন আর 3জনের যখন সোনা 3টে হয়ে গেল, আমার একটা হলো, তোমাদের দুজনার দুটো হয়ে গেল, অতএব আমরা তাড়া হাবড়া করে বাড়ি যাওয়ার দরকার নাই, কারণ আমরা এখানে একটু বসে বিশ্রাম করে এরপরে আমরা 3জন মিলে বাড়িতে ফিরবো। এর মধ্য দিয়ে একজন বলে ফেললো, আমরা যখন বিশ্রাম নেব, তাহলে কিছু খানা পিনা, কিছু ভক্ষণ করেই তো বাড়িতে গেলেই ভালো হবে, কারণ জঙ্গলের পথ অনেক পথ, আর এই পথ দিয়ে যখন আমরা অতিক্রম করব, নিশ্চিতভাবে আমাদের ভুখ লাগবে, আমাদের ক্ষুধার তাড়নায় আমরা হয়তো ক্লান্ত হয়ে পড়ব। অতএব আশেপাশের এলাকা থেকে কিছু খাদ্য নিয়ে আসা হোক, আর নিয়ে আসবার পরেতে আমরা 3জন মিলে সেই খানা পিনা গুলো ভক্ষণ করে বাড়িতে ফিরে যাব। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, মনে রাখুন, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সঙ্গে ওই যুবক এবার বলল, আমি যদি খানা পিনা আনতে যাই, তোমরা তো চলে যেতে পারো, আর তোমরা দুজন যদি খানা পিনা আনতে যাও, নিশ্চিতভাবে তোমরা তো সোনা নিয়ে চলে যেতে পারো। ঠিক বলছি না ভুল বলছি? নিশ্চিতভাবে ঠিক প্রস্তাব, যে তোমরা দুজন যদি খানা পিনা আনতে যাও, তাহলে তোমরা তো সম্পদ নিয়ে চলে যাবে, আমার হবে না, আর আমি যদি যাই, তোমাদের ধারণা হবে আমি নিয়ে হাওয়া দেবো, অতএব আমারও তোমাদেরও হবে না। তো তোমাদের ভিতর দিয়ে, 2জন ডাকাত দলের ভিতর দিয়ে একজনা যাক, আর একজনা থাক, আমার কাছে থাক।
তথা আমি পাওনাদার, আমি হকদার, আমি থাকি আর একজন ডাকাত ভাই থাক, আর তোমাদের দুজনের ভিতরে একজন ডাকাত ভাই যাক গিয়ে গ্রাম থেকে কিছু খানা পিনা নিয়ে এসে আমরা জঙ্গলের ভিতরে বসে সেটাকে ভক্ষণ করে আমরা সুস্থভাবে বাড়িতে ফিরে যাব। প্রস্তাবটা খুব ভালো, তবে শয়তান বলো বলিনি। এই যুবক ডাকাত দলের ভিতর দিয়ে একজন ডাকাত দল বাইর হয়েছে গ্রাম্য এলাকায় গিয়ে খানা পিনা নিয়ে আসার জন্য। ওর ভিতরে বারবার এবার উদয় হচ্ছে, একটুখানি যদি বুদ্ধি করি তিনটে সোনার হকদার আমি একাই হয়ে যাব। কিভাবে না, খানা পিনাটা আমি আগে করে আসব, আর ওই দুইজনের জন্য যে খানা নিয়ে আসব ওটাকে আমরা বিষ মাখিয়ে তারপরে নিয়ে আসবো। তাহলে ওরা খাবে, মরে যাবে আমার, কারণ আমি একা ওদের তো মারতে পারবো না। ওরা যেই খানা পিনাটা ভক্ষণ করবে মারা যাবে, আর আমি দুটো সোনা নিয়ে বাড়িতে চলে যাব। নিশ্চিতভাবে আমার সহজ বুদ্ধি। এদিকে দুইজন বসে আছে, একজন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে সঙ্গী ছিল ওই সঙ্গী, ওই যুবক, আর একজন বসে আছে একজন ডাকাত দলের ভিতর দিয়ে। ওরা ভাবছে দেখো ওই ডাকাত দল হয়তো আমার সঙ্গে আসতে পারে, তবে দেখো না আমরা আসার সঙ্গে সঙ্গে খানা পিনা তো নিয়ে আসবে, তো আমরা খানা পিনা খাওয়ার আগে আমরা দুজন মিলে ধরে এটে কষে বেঁধে ওকে মেরে ফেলবো। তাহলে ওর সোনার ভাগটা আমাদের যদি হয়ে যায় তাহলে আমাদের 1.5 খান করে হয়ে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, কান খুলে বাবু শুনে রাখুন, এই পৃথিবী জমিনে যারাই সম্পদের প্রতি লালসিত হয়েছে তারাই ধ্বংস হয়েছে। কেনানের কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, সাদ্দাদের কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, ফেরাউনের কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, না না না, যারা সম্পদের প্রতি লালসা দেখিয়েছে নিশ্চিতভাবে তারাই পৃথিবী জমিনে পৃথিবী জমিনে ধ্বংস হয়েছে, এবং মহান আল্লাহর দরবারেও তারা আসামি হয়ে আল্লাহ দরবারে কাঠগড়ায় দাঁড় করানো হবে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা খুব খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আর ওই দুই একজন ডাকাত দল বসে আছে, অপর একজন ডাকাত ওই নিয়েতে চলেছে, চলতে চলতে পৌঁছে গেল গ্রাম্য এলাকায়। গ্রাম থেকে একটা দোকান থেকে নিজে খানা পিনা খেলো, এবং কিছুটা খানা পিনা দুইজনের জন্য নিল বটে, কিন্তু না না না, ওই দুইজনের খানা পিনাই সুন্দরভাবে বিষ মাখিয়ে নিয়ে চলতে শুরু করলো জঙ্গলের পথে। এদিকে দুইজনের সিদ্ধান্ত আসলেই যুবককে মেরে ফেলবো। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, এরপরে দেখতে পাওয়া গেল এক পর্যায়ে ডাকাত দল পৌঁছে গেল ওই দুইজন মানুষের কাছে। পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন মিলে তাকে ধরে এটে কষে ধরে ওখানেই মেরে ফেললো। মেরে ফেলার পরে একজন আর একজনের সঙ্গে বলছে, দেখুন আমরা 3 খানা সোলা, 1.5 খানা তো আমাদের ভাগেই হয়ে গেল, আমরা এক্ষুনি ভাগ করে কি করব? আগে থাক, ভাগ করব, পরে খানা পিনাটা করে নিয়ে তারপরে ভাগ করে আমরা সুস্থভাবে পৌঁছে যাব। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা দয়া করে কি বলবেন, এই মানুষ দুটো পৃথিবীতে থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে, এই খেলে থাকবে তো মনে হয়। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, ও আল্লাহর বান্দা বললো আমরা সম্পদটা পরে ভাগ করব। দুইজনা মিলে খানা পিনা করলো। ওখানে এই পৃথিবীর জমিন থেকে চির জীবনের মতো 3 জন বিদায় নিয়ে নিল। সম্পদ 3টে পড়ে রয়েছে, সোনা 3টে পড়ে রয়েছে। ওদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শেষ করে অপর দিক থেকে কিছু লোকজন নিয়ে, কিছু সঙ্গীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জঙ্গলের পথ দিয়ে ফিরছিলেন। ফিরতে ফিরতে দেখতে পাওয়া গেল যুবকরা পড়ে রয়েছে। 3 জন যুবক, 3টে সোলা। ইতিহাস তো সব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে, কিন্তু নতুন যে সঙ্গীগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে নতুন সঙ্গীগুলো, এরা তো জানে না যে এই ঘটনার আসল রহস্য কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ও আমাদের নবী, ঈসা
আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে আমাদের মিনতি, আপনার কাছে আমাদের দাবি, আপনি একবার আমাদেরকে বলুন, তিনটে সোনা, তিনটে মানুষ পড়ে রয়েছে, চারটে সোনা থাকলে আর তিনটে মানুষ থাকলে সেখানে সমস্যা হতো ভাগ বন্টনের, আবার তিনটে সোনা দুটো মানুষ থাকলে ভাগ বন্টনের সমস্যা হতো, আবার তিনটে সোনা পাঁচটা মানুষ থাকলে সম্পদ ভাগ বটরা করতে সমস্যা হতো। কিন্তু না না না, তিনটে সোনা তিনটেই একই রকম, আবার তিনটে মানুষ মরে রয়েছে, এর রহস্য আপনি আমাদেরকে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। এরপরে আবার মুরিদরা জিজ্ঞাসা করলো, ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে দাবি, আপনি একবার আমাদেরকে বলুন এর রহস্যটাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যে জবাব দিলেন, না না না, এই কারণটা অন্য কিছু নয়, বরং এই মানুষগুলো পৃথিবীর জমিনে সম্পদের লালসায় ফেটে পড়েছিল, যার কারণে এদের আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অবস্থা করে দিয়েছে। একবার মন খুলে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, মুসলমান ঘরের সন্তান, এজন্য পৃথিবীতে যারা সম্পদের লালসায় ফেটে পড়বে, নিশ্চিতভাবে তারা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়বেই পড়বে। মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তো তোমাকে পাঠালাম, আমি তোমাকে সম্পদ দেব। ও বান্দা, তবে মনে রাখো, কোরআন শরীফের সূরা বাকারার ৩ নম্বর আয়াত, প্রথমে আল্লাহ বললেন আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহই ভালো জানেন। এরপরে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই গ্রন্থ এমন একটা গ্রন্থ, যে গ্রন্থ সম্পর্কে কেউ আঙুল ঘোরাতে পারবে না। পৃথিবীতে বহু মনীষী থাকতে পারে, পৃথিবীতে বহু লেখক থাকতে পারে, কবি থাকতে পারে, কিন্তু জালিকাল কিতাব কেউ বলবে না, বরং আমি আল্লাহ গ্যারান্টি নিয়ে বললাম, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ, আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে বলুন। এরপরে বললেন, ও বান্দা, আমি আল্লাহ বললাম লা রাইবা ফি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, তুমি ঈমানটাকে আনো, আমি আল্লাহ আমাকে না দেখে বিশ্বাস তুমি আমার উপরে করো। ও বান্দা, নামাজটাকে পড়ো বান্দা। এরপরে আল্লাহ বললেন, বান্দা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা, যে রুজি, যে অর্থ, যে সম্পদ দিয়েছি, ও অর্থ তুমি নিজের জন্য ভক্ষণ করো এবং আল্লাহর রাস্তায় সেটাকে বন্টন করো। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের বান্দা, মনে রাখো, ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে কোনো এক সময় জিজ্ঞাসা করলেন, ও আজরাইল, বলো না, এই পৃথিবী জমিনে তোমার কোন জায়গায়, তুমি তো জিনদের জান কবজ করো, তুমি তো মানব জাতির জান কবজ করো, এবং এক পর্যায়ে তুমি ফারিস্তাদের জানটাকে কবজ করবে। ও আল্লাহর ফারিস্তা আজরাইল, আমি আল্লাহ বলছি, তোমার কোন ব্যক্তির জান কবজ করতে কষ্ট হয়েছিল কিনা? ও আজরাইল, তোমার কি কোন ব্যক্তির জান কবজ করতে কি কষ্ট হয়েছিল? আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, 2 জায়গায় আল্লাহ কষ্ট হয়েছিল, মাত্র 2 জায়গায়। কোন কোন জায়গায়? আজরাইল আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, অন্য কোথাও নয়, বরং আমি আল্লাহ পাকের একজন, আমি নগণ্য, আমি আল্লাহ পাকের একজন ফেরেশতা হিসেবে, ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনাকে আমি জানিয়ে দিলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ, একদিন সমুদ্রের উপর দিয়ে একটা জাহাজ চলমান ভাবে চলছিল, চলতে চলতে ওই জাহাজটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর ওই জাহাজের ভিতরে একজন
মহিলা ছিল গর্ভবতী অবস্থায়, ওই মহিলাটা একটা তক্তার উপরে ভেসে নানা নিজের জীবনটাকে বাজি রেখে ওই তক্তার উপরে ভাসছিল। এই সময় আপনি অনুমতি দিলেন, যাও এই মহিলা তুমি এখানেই ডেলিভারি করিয়ে দাও। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা খুব খেয়াল করুন, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, না এই মহিলা গর্ভবতী মহিলার ওই সমুদ্রের তক্তার উপরে প্রসব হয়ে গেল। এই প্রসব হয়ে যাওয়ার পরে আমি আজরাইল আমাকে আদেশ দিয়ে দিলেন, ও আজরাইল যাও, চলে যাও, এই মহিলাটার জান কবজ করে নিয়ে আমি আল্লাহ আমার দরবার পর্যন্ত পৌঁছে যাও। আজরাইল এই মহিলার জানটা কবজ করে নিয়ে চলে এসো। বাচ্চাটা তক্তার উপরে রয়েছে না, ওই বাচ্চাটার বলার মতন কেউ নেই। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, কথাগুলো একটু বিবেক দিয়ে যদি আকল দিয়ে বোঝেন, নিশ্চিতভাবে আমাদের অন্তরকরণ শুদ্ধ হবে ইনশাআল্লাহ, আমার এবং আপনাদের। আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে সময় লস করার জন্য কোনো কথা ইনশাআল্লাহ বলবো না, তবে যতটুকু বলবো ওই কথাটুকু নিশ্চিতভাবে আমাদের সকলকে আমল করতে হবে বাবু। ও আল্লাহর বান্দা, আজরাইল আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ ওই মহিলার জন্য তথা ওই মহিলার জন্য নয়, বরং ওই বাচ্চার জন্য কষ্ট হয়েছিল, যে বাচ্চাটার শুধু মা ছিল, একটা তক্তার উপরে, সমুদ্রের তক্তার উপরে ভাসমান অবস্থায় প্রসব হয়েছে। আর ওই প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাকে আদেশ দিলেন, আজরাইল যাও, মায়ের জানটা কবজ করে নিয়ে চলে এসো। আমার বড় দুঃখ হয়, আমার সেদিন বড় কষ্ট হয়েছিল যে এই বাচ্চার অবস্থাটা কোন জায়গায়। আল্লাহ বললেন, আর কোথায় কষ্ট হয়েছিল? আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহকে আজরাইল ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আর একটা জায়গায় কষ্ট হয়েছিল। সাদ্দাত যখন পৃথিবী জমিনে সম্পত্তি যখন অনেক হয়ে গেল, টাকা হয়ে গেল, আল্লাহ পাকের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও সাদ্দাত, তুমি ঈমানের কলেমাটা পড়ে নাও। কিন্তু হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাদ্দাত ডাক দিয়ে বলল, না, আমি তোমার আল্লাহর জান্নাতে যেতে চাই না। একবার মন খুলে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সাদ্দাতকে ডেকে বললেন, হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে ডেকে বললেন, ও সাদ্দাত, মনে রাখো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত তৈরি করেছেন, যে জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো রয়েছে, যে জান্নাতের ভিতরে নহর রয়েছে, যে জান্নাতের ভিতরে পানির নহর, এমন করে যে জান্নাতের ভিতরে শরাবের নহর, যে জান্নাতের ভিতরে মধুর নহর রয়েছে, যে জান্নাতের ফলগুলো একবার কামড় মারলে এর কামড়ে স্বাদ আলাদা হয়ে যায়, আবার কামড় মারলে আবার স্বাদ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দরভাবে জান্নাত বানিয়েছে। ও সাদ্দাত, আমি আল্লাহ পাকের নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে বলছি, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর রমণীদের দিয়ে সাজিয়ে রেখেছে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। তবে সাদ্দাত দিন বলল, ও নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, না, এক বিন্দুর তরে আমি ওই আল্লাহর জান্নাতে যেতে চাই না, কারণ আমার অনেক সম্পদ আছে, আমি পৃথিবীতেই জান্নাত তৈরি করব, আমি পৃথিবীতেই সম্পদ আমার অনেক হয়ে গেছে, না, পৃথিবীর আমার ওই আল্লাহর জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই। ও মুসলমান ঘরের সন্তান, এই পৃথিবীর জমিনে অর্থ খরচ করে, সম্পদ খরচ করে সাদ্দাত অনেক বড় জান্নাত তৈরি করলো। আসলে তো জান্নাত নয়,
তবে পৃথিবীর জমিনে জান্নাতের ভাষায় ওটা জান্নাত। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন, জান্নাত তাদের ওই সমাজে জান্নাত তৈরি করলো। এরপরে জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, জান্নাতের ভিতরে জান্নাত রাখলো। তৎকালীন জামানায় সুন্দর সুন্দর মহিলাগুলো, কুমারী মহিলাগুলোকে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করালো। তৎকালীন জামানায় সব থেকে বড় বড় সোনার জিনিসগুলো, তারপরে সব থেকে বড় বড় ভালো ভালো জিনিসগুলো জান্নাতের ভিতরে রাখলো। কারণ পৃথিবীতে তখন জান্নাত অনেক টাকার অর্থের মালিক হয়েছিল। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, খুব খেয়াল করো, জান্নাত এত কিছুর পরে যখন জান্নাতের সময় হয়ে গেল, জান্নাতে যাওয়ার সময়, ও রব্বুল আলামিন আল্লাহ আজরাইল আল্লাহকে এবার বলছে, ও রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতের যখন সময় হয়ে গেল, তখন জান্নাত যখন নিয়ত করে বসলো, আমি এবারে জান্নাতে যাব। ও আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আদেশ দিলেন, যাও আজরাইল, না না না, জান্নাত চলো, তার জান্নাতে প্রবেশ করার আগেই তার জান্নাত যেন চলে আসে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহকে ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আজরাইল, আমার বড় বেদনা হয়েছিল, আমার বড় কষ্ট হয়েছিল, কারণ এত সম্পদ, এত অর্থবিত্ত খরচ করার পরেও তাদের একবারের পরেও ওই জান্নাতে প্রবেশ করার অনুমতিটুকু পাইনি। সন্তান সাদ্দাত অনুমতি পেল না। লম্বা ইতিহাস। ওই জায়গায় সাদ্দাতের জানটাকে কবজ করার জন্য আজরাইল একটা বুড়ো তথা একটা বুড়ো মানুষের রূপ ধারণ করে সাদ্দাতের কাছে আসে। আসবার পরে সাদ্দাতকে থামতে বলে, থামে না। এরপরে সাদ্দাতের ওই জান্নাতের গেটের সামনে আজরাইলের রূপ চেহারা নিয়ে দাঁড়িয়ে যায়। সাদ্দাত বলে, আমাকে একটুখানি সময় দেওয়া হোক, আমাকে একটুখানি সময় দেওয়া হোক। সেদিন আজরাইল বলেছিল, ইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় চলে আসার সঙ্গে সঙ্গে কোনো বান্দাবান্দির জন্য অপেক্ষা করা হবে না, এটা আল্লাহর অর্ডার, আমাকে পালন করতেই হবে। আজরাইল আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, ওই সময় আমার একটু কষ্ট হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বার ডাক দিয়ে বললেন, ও আজরাইল, মনে রাখো, প্রথম যে সন্তানটার জন্য তথা যে সন্তানটার জন্য তোমার কষ্ট হয়েছিল এবং সাদ্দাতের জন্য যে কষ্ট হয়েছিল, ও আল্লাহ, ও আমার ফারিস্তা আজরাইল, মনে রাখো, এই দুইজন ব্যক্তি একই। আজরাইল, এই দুইজন ব্যক্তি একই। যে সন্তানের জন্য তোমার কষ্ট হচ্ছিল, যে এই মায়ের গর্ভ থেকে আজকে বাইর হলো, আর বাইর হওয়ার সঙ্গে সঙ্গে মাকে বিদায় নিতে হলো, সমুদ্রের উপরে কেউ নাই। ও আজরাইল, আমি আল্লাহ সেদিন এই বাচ্চাকে তিলে 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 বড় করে তার অর্থ সম্পদ সব কিছু দিলাম, দেওয়ার পরেও এ সাদ্দাত আমার সঙ্গে বিশ্বঘাতকতা করেছে। ও মুসলমান ঘরের সন্তান, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বান্দা বান্দীদের জন্য তথা উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ যেন বলে বোঝাতে চাইলেন, ওরে আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে পাঠালাম জান্নাতে দেওয়ার জন্য। আমি মায়া করে বান্দা বান্দীকে তৈরি করেছি। আমি পৃথিবীর জমিনে কোন জিনিস তৈরি করেছি, উদাহরণস্বরূপ পাহাড় তৈরি করেছি কুন ফায়াকুন বলে, সমুদ্র তৈরি করলাম কুন ফায়াকুন বলে, চাঁদ তৈরি করলাম কুন ফায়াকুন বলে। তবে আমার মায়ার, আমার মহব্বতের আমি বান্দা বান্দিকে নিজ হাতে তৈরি করলাম। ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দিতে চাই না বান্দা, তোদেরকে আমি জান্নাতে দিতে চাই। তাই আল্লাহ যেন
বান্দা বান্দিকে ডেকে বলতে চাইলেন, উম্মতে মুহাম্মাদিকে ডেকে বলতে চাইলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মাও লাওয়া আদাদা। মনে আছে তো বাবু? এই আয়াত বলে শুরু করেছিলাম যে আল্লাহ বললেন কিছু মানুষের সামনে আর পিছনে দুর্ভোগ, যারা কিনা অর্থ জমা করে আর তারা মনে করে আমাদের সম্পদ, আমাদের অর্থ আমাদের চিরকাল বাঁচিয়ে রাখবে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, চিরকাল 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 বাঁচা হবে না। যখন সময় ইযা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সময় চলে আসবার সঙ্গে সঙ্গে কোন বান্দা কোন বান্দির জন্য আল্লাহ অপেক্ষা করতে দেবেন না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, মুসলমান ঘরের সন্তান, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের জন্য বললেন, ও বান্দা, আমি যে দিনটাকে তোমাদের দিয়েছি, যে ধর্মটা দিয়েছি, এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ ধর্ম। অতএব এই ধর্মে থেকে খবরদার বান্দা, পৃথিবীর জমিনে তুমি বদনামটা করিও না। পৃথিবীর জমিনে তুমি আমার কাছ থেকে সওয়াবের আশা করো, বদনামের আশা করো না। তুমি পৃথিবীর জমিনে সওয়াবের আশা করো, তুমি একবারও আমার কাছ থেকে গুনার আশা করো না। এজন্য আল্লাহ যেন বান্দাকে বললেন, ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ বললাম ইন্দাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ নিশ্চিতভাবে আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যত্তরে মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ বলে দিলাম এই দিন, এই ইসলামটাই হলো আমার কাছে মনোনীত। জোরে বলুন, এবং আমি আল্লাহ এটাই পরিপূর্ণ করে দিয়েছি। আর একবার বলুন সুবহানাল্লাহ। তবে এই দিন ছাড়া যদি কোনো বান্দা বান্দি অন্য দিনে ইত্তেবা করে, আল্লাহ বলেন, বান্দা অন্য দিন যদি তোমরা অনুসরণ করো, বান্দা তোমাদের কোনো পরিত্রাণ নাই। কোরআন শরীফে মহান আল্লাহ জানালেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও বান্দা, এই দিন ছাড়া, ইসলাম ছাড়া যদি অন্য ধর্ম তোমরা অনুকরণ করো, নিশ্চিতভাবে কঠিন কিয়ামতের দিন আমার কাছে সুযোগ পাওয়ার কোনো জায়গা নাই। মুসলমান ঘরের সন্তান, আমি আপনাকে একটা দৃষ্টান্ত দিয়েই ফেলি। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, নাম আপনারা সকলেই জানেন। হয়তো আমাদের সিলসিলার মানুষ না, তথা আমরা দাদা পীরের অনুসরণ করে চলি। আমরা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি রেখে যাব নীতি আদর্শের মানুষ। তবে আমাদের নীতি আদর্শ না মানলেও অত্যন্ত বুজুর্গ মানুষ, এবং আমরা অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখে আশরাফ আলী থানভী সাহেবের নাম আপনারা সকলেই জানেন। ঠিক বলছি না ভুল বলছি? তিনি এনার পছন্দিদা কিতাবের ভিতরে একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। ও মুসলমান ঘরের সন্তান, আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। ও মুসলমান ঘরের সন্তান, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার পছন্দিদা কিতাবের ভিতরে খুব সুন্দরভাবে রচনা করেছেন। আল্লাহ পাকের কোন একজন বান্দা হজ পাকে গিয়েছেন। হজ পাকে যাওয়ার পরে, ও মুসলমান ঘরের সন্তান, একটা আওয়াজ আসলো, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন একজন বান্দি, কোন একজন বান্দার কবর থেকে একজন মহিলার লাশ উদিত হয়েছে, বাইর হয়েছে। উনি খুব সুন্দরভাবে বর্ণনা করছেন এভাবে যে আরবে একজন আলেম ছিল, ওই আলেমের অনেকটাই পরিবার, তো ওই আলেমটা মারা গেল। মারা যাওয়ার পরে ওই আলেমের পরিবাররা মনে করলো যে আমাদের পরিবারের কবরস্থানে তাকে দাফন করা হোক। খুব ভালোভাবে শুনলেন মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, ওই আলেমের নিজ বাড়িতে কবরস্থানে তাকে কবরস্থ করলেন। নিজ বাড়িতে কবরস্থানে যখন তাকে দাফন করলেন, দাফন করবার পরেতে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এমন একটা সময় আসলো, এমন একটা হালাত আসলো, যে সময়ে ওই পরিবারের একজন মহিলা মারা গেল।
তো মহিলা মারা গেলে ওই আলেমের পরিবারের মানুষেরা ভাবতে শুরু করলো, দেখো না জায়গা তো স্বল্প, তো আলেম মারা গিয়েছে, দীর্ঘদিন হয়ে গেল, তো আলেমের কবরের স্থানে এই মানুষটাকে দাফন করা হোক। যদি হাড়হাড্ডি কিছু পাওয়া যায় তাহলে ওটাকে সরিয়ে দিয়ে আমরা এই মহিলাকে তথা আলেমের পরিবারের এই মহিলাকে দাফন করব। কিন্তু দেখতে পাওয়া গেল এই কবরটা খনন করেই দেখতে পাওয়া গেল একটা টাটকা লাশ, তাও ওটা পুরুষের লাশ নয়, বরং ওটা একটা মহিলার লাশ। আল্লাহু আকবার। মানুষটা আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ, আমরা কবর দিয়েছিলাম এখানে আলেমকে, কিন্তু এই কবরে দেখতে পাওয়া যাচ্ছে একটা মহিলার লাশ। আবার চিন্তা ভাবনা করে তৎকালীন মানুষেরা দেখলো, আমরা বাঙালি মানুষ, আমরা কোন জায়গায় গেলে একটা আনুমানিক বোঝা যায় যে আমরা বাঙালি। চীনের মানুষ হলে তাদের একটা আকৃতি দেখে বলে দেওয়া যায় এরা চীনের। নাইজেরিয়ানদের দেখলে বোঝা যায় এরা কালো, মানে এরা নাইজেরিয়ান। তো ওই মহিলাটার কাফন দাফন দেখলো যে এইভাবে কোন মুসলমান কোন মানুষ কোন মহিলাকে দাফন করতে পারে না, বরং এভাবে দাফন করে ইহুদিরা। তাহলে ইহুদি একজন মহিলার লাশ একজন আলেমের কবরে, এরপরেও যদি আলেমের এই কবরে তো দাফন করেছিলাম, এরপরে হাড়হাড্ডি গুলো সেটা কোথায় গেল? মানুষের আশ্চর্য হয়ে গেল। তৎকালীন জামানায় এই সংবাদটা হজের মৌসুমের সময় হজের মানুষের কাছে, হজ যারা করতে এসেছিল সবার কানে কানে পৌঁছে গেল। এর ভিতর দিয়ে একজন যুবকের কানেও এই ঘটনাটা পৌঁছে গেল। দেখার জন্য মানুষ ভিড় করলো। কি সর্বনাশ, একটা আলেমের কবরে একজন মহিলার লাশ। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন। এর মধ্যে দেখতে পাওয়া গেল ওই হজের মৌসুমে একজন যুবক হজ করতে এসেছিল। ওই যুবকেরও মনে হলো এমন একটা সংবাদ শুনলাম যে একজন আলেমের কবরে কেন মহিলার লাশ? আমরা দেখতে যাই, অনেক হাজিরাও দেখার জন্য ভিড় করেছেন। এই মুরব্বী তথা এই মানুষটাও, এই যুবকটাও দেখবার জন্য গিয়েছেন। দেখি যেন চিনতে পারলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ও মুসলমান ঘরের সন্তান, যুবকটা দেখি চিনে ফেললেই বলছেন, দেখো না, তোমরা হট্টগোল করো না, এই মহিলা সম্পর্কে আমি জানি। মানুষেরা অবাক হয়ে পড়লেন। তুমি এই মহিলা সম্পর্কে কিভাবে জানো? বললেন, দেখো হাজী সাহেব ভাইরা, ও আল্লাহর বান্দারা, মনে রাখো, আমি আপনাদেরকে বলছি, এই মহিলাটা হলো ইহুদি পরিবারের একজন মহিলা। আমি এই মহিলাটার বাড়িতে আমি কাজ করতাম, তথা এই মহিলার বাড়ি ছিল অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের। আমি একজন মুসলমান হিসাবে এই বাড়িতে কাজ করতাম। একদিন এই মহিলা আমাকে ডাক দিয়ে বলল, যুবক, আপনার আচার ব্যবহার এত সুন্দর কেন? আমি বললাম, আমি এই আচার ব্যবহারের সুন্দর অধিকারীর মানুষ হয়েছি অন্য কারো জন্য নয়, বরং আমার আকা, আমার সেরেতাজ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন। মহিলার মনে ক্ষোভ হলো, মহিলার মনে উদয় হলো প্রশ্ন, কি সে মোহাম্মদ? কে তার পরিচয় কি? এই মোহাম্মদকে আমাকে দেখতেই হবে, বা এই মোহাম্মদের আচার ব্যবহার আমাকে শুনতেই হবে। যদি মুহাম্মাদের আচার ব্যবহারে এই যুবকের এত সুন্দর আচার হতে পারে, এত সুন্দর ব্যবহার হতে পারে, নিশ্চিতভাবে মুহাম্মাদের আচরণ কত সুন্দর হতে পারে। মহিলার ভিতরে প্রশ্ন আরো বৃদ্ধ হতে লাগলো। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, এক পর্যায়ে ওই যুবক মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর বান্দারা মনে রাখুন, আমি যুবক। এক পর্যায়ে এই মহিলাটা আমাকে ডাক দিয়ে বলল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু জানতে চাই। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, আমি যুবক। ওই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম সম্পর্কে আমি যুবক যতটুকু পেরেছি ততটুকু তো শিখিয়েছে। এরপরেও আমি কিছু কিতাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই মহিলাকেও পড়িয়ে দিয়েছে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই বান্দা তৎকালীন জামানারে হাজী সাহেবদেরকে বলছেন, তৎকালীন জামানার ওই মানুষদেরকে ডেকে বললেন, ও আল্লাহর বান্দারা মনে রাখো, আমি যুবক একদিন বাড়িতে কাজরত রয়েছে এই মহিলার বাড়িতে। হঠাৎ করে মহিলাটাও আমাকে ডাক দিয়ে বলল, যুবক আমি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হতে চাই। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমি কিছু ভাবলাম না, কারণ আমি তাকে ঈমানের কলেমাটা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলাটা এবার এই দিন থেকে ইসলামের প্রতি এতটাই আসক্ত হয়েছিল, তার পিছনে তার পরিবারের সবকিছু সম্পদ ছেড়ে দিয়েছে, অর্থ টাকা পয়সা সবগুলোকে বলে নিজেকে যেন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানুষ তৈরি করতে শুরু হয়েছে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, এক পর্যায়ে এই মহিলা আমাকে ডাক দিয়ে বলল, ও যুবক ভাই, এই সংবাদটা আমি আমার পরিবারকেও দিয়ে দিই, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার অতি উত্তম, অতি সুন্দর। না না না, আজকে যদি আমার পরিবারের মানুষদেরকে কলেমা দাওয়াত দিতে পারে, নিশ্চিতভাবে তারাও তো জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে পারে। কিন্তু না না, আমি সেদিন বাড়ির কাজের মানুষ ছিলাম, আমার ভয় হচ্ছিল এই মানুষগুলো সম্ভ্রান্ত পরিবারের, এই মহিলাটা আমার হাতে ইসলামের কলেমা পড়েছে, নিশ্চিতভাবে যদি আজকে এই মহিলা তার পরিবারের, তার পিতা, তার দাদা, তার পরিবারের মানুষদেরকে কলেমার দাওয়াতের কথা বলে, নিশ্চিতভাবে আমার প্রাণ ঘাতের সম্ভাবনা ছিল। এজন্য আমি এই মহিলাকে বললাম, না না না, তুমি যখন গোপনে মুসলিম হয়েছো, তুমি গোপনে থেকে যাও। না না না, তুমি তোমার পরিবারকে জানানোর প্রয়োজন নয়, সময় আসলে জানানো যাবে, কারণ আমি একজন খেটে খাওয়া মানুষ। না না না, আজকে যদি আমার উপরে কোনো আঘাত করে, আমার পরিবারগুলো কিভাবে তারা জীবন যাপন করবে? না না না, ও মহিলা, তুমি তোমার পরিবারের মানুষদেরকে বলো না। এই মহিলা আমার কথা মতো তার পরিবারের কোনো মানুষকে বললো না, কিন্তু এক পর্যায়ে দিন অতিবাহিত হতে 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 এই মহিলাটা আল্লাহ তাকে সাড়া দিয়ে দিল, কিন্তু তার পরিবারের কোনো মানুষ জানতো না যে এই ব্যক্তিটা মুসলমান হয়েছে। এই মহিলাটা মুসলমান হয়েছে, তার পরিবারের কোনো সংবাদ ছিল না, কিন্তু মারা যাওয়ার পরে তাদের কবরে তথা ইহুদিদের কবরে ইহুদিদের মতো দাফন করতে শুরু করলো। আমার মনটা বড় কাঁদছিল, আমার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। কি সর্বনাশ! এ তো রাসূল প্রেমিক, এ তো নবী প্রেমিক, এ তো হাবিব প্রেমিক, এ তো আল্লাহ প্রেমিক, আর রেখে কি না ইহুদিদের মতো করে কবরস্থানে দাফন করা হচ্ছিল। আমি যুবক, ওদিন আমার মনটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছিল। আমি সেদিন কি করব, কিছু বলতেও পারছিলাম না, কারণ আমি বললেই তো আমার প্রতি হয়তো অত্যাচার শুরু হতে পারে, যেটা আমি সেটা সহ্য করতে পারবো না, এই ভয় হচ্ছিল আমার। এজন্য আমি যুবক ওখানে নিস্তব থেকেছিলাম, আমি চুপ থেকেছিলাম। এক পর্যায়ে আমার ওই বাড়িতে আর কাজ মন বসলো না, আমি বাড়িতে ফিরলাম। নিজ বাড়িতে ফিরে আল্লাহ আমাকে অর্থ দিল, টাকা দিল, সম্পদ দিল। এরপরে আমি হজ পাকে আসলাম। হজে এসেই এই ঘটনা দেখছি যে মহিলাটাকে ইহুদিদের কবরস্থানে দাফন করতে দেখেছিলাম, ওই ইহুদি মহিলা যে কিনা মুসলমান হয়েছিল, আমি যুবক আমার হাতে ওই মহিলার লাশ মক্কা শরীফের পবিত্র জায়গায়, জোরে বলুন
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, খুব খেয়াল করুন। তবে মানুষদের ভিতরে প্রশ্নের উপরে প্রশ্ন বেড়েই চললো। কি সর্বনাশ, ইহুদির মহিলার লাশ আসলো নবীর ভালোবাসায় হয়তো মক্কা শরীফ পর্যন্ত, রাতারাতি আল্লাহ হয়তো চেঞ্জ করে দিয়েছেন, কিন্তু এই আলেমের লাশটা গেল কোথায়? কি সর্বনাশ। আলেমের হাড় হাড্ডি গুলো যদি পাওয়া যেত তাও একটা বলা যেত যে আলেমের হাড় হাড্ডি গুলো সব শেষ, কিন্তু একটা তো কোনো চিহ্ন নেই। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, এই যুবককে তৎকালীন জামানার মানুষরা ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি হজ করে বাড়িতে ফিরে যাবে, তোমার মনিবের বাড়িতে চলে যাবে। নিশ্চিতভাবে তোমার মনিবের বাড়িতে গিয়ে তোমার মনিবকে কথা বোঝাবে এবং এই কবরটা তথা এই মহিলাকে যেখানে দাফন করা হয়েছিল ওই জায়গাটা একটু খনন করে দেখবে, ওই জায়গায় আলেমের লাশটাকে পাওয়া যায় কিনা। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, যুবক হজ করে বাড়িতে ফিরে গেল, কিন্তু না না না, বাড়িতে দেরি করলো না, কারণ মনের ভিতরে বারবার উদিত হয়, আমি তো নিজেও হাতে দাফন করলাম ইহুদিদের কবরে, আমি সেখানে সশরীরে উপস্থিত ছিলাম, কিন্তু এই মহিলাটার লাশ মক্কা শরীফের মতো পবিত্র জায়গায়, কি সর্বনাশ, আমাকে দেখতেই হবে, আমাকে অনুসন্ধান করতেই হবে। দেরি করলেন না, চলে গেলেন পূর্বের মনিবের বাড়িতে। ও মনিব, আমার একটা কথা রয়েছে। পূর্বের মনিবের সঙ্গে অনেক ভাব বিনিময় হলো, কারণ অনেক দিন পরে গিয়েছে বলে। এরপরে মনিবকে ডাক দিয়ে বললেন, ও মনিব, আপনার কাছে আমার একটা দাবি, আপনার মহিলা তথা আপনার বাচ্চার কবরটাকে একটু খনন করতে দেখে খনন করব। কেন খনন করবে? কারণ অন্য কিছু নয়, সব ঘটনাগুলো খুলে বললেন, মক্কা শরীফের ঘটনা বললেন, নিজ বাড়ির ওই ঘটনাগুলো খুলে বললেন। আপনার বাচ্চা আমার হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। মনিব বিশ্বাস করতে লাগলো, মনিব বিশ্বাস করতে পারলো না, কিন্তু এরপরে ওই মনিব বলতে লাগলো, ও যুবক, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি মক্কা শরীফে গেলে, হজ করতে গেলে, আর হজ করে ফিরে এসে কি তোমার মাথা খারাপ হলো? কিন্তু না যুবক, এক বিন্দুর জন্য হাল ছাড়লেন না, মনিবকে বারবার বোঝাতে লাগলেন। এক পর্যায়ে মনিব রাজি হলো, পরিবারের মানুষেরা রাজি হলো, পরিবারের মানুষদেরকে নিয়ে বাড়ির পরিবারের এবং ওই যুবক ওই মহিলার কবর পর্যন্ত পৌঁছালো। পৌঁছানোর পরে কবরটাকে খনন করলো, খনন করে দেখতে পাওয়া গেল ওই কবরে মহিলার কবর নাই, মহিলার কবর নাই, বরং ওই কবরে একজন আলেম তথা একজন দাড়ি বিশিষ্ট মানুষের লাশ দেখতে পাওয়া যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, কি আশ্চর্য ব্যাপার, আলেমের লাশ কেন একজন ইহুদিদের কবরে? আল্লাহর বান্দা মনে রাখুন, মানুষের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেল। এই সংবাদটা মক্কা থেকে মদিনা শরীফ, মক্কা শরীফে পৌঁছে দেওয়া হলো। তথা ওই মহিলার বাড়ি থেকে, ও মুসলমান ঘরের সন্তান, ওই জামানার ওই আলেমের পরিবাররা চিন্তিত হয়ে বলল, আলেমারা চিন্তিত হয়ে বলল, তৎকালীন জামানার ভালো ভালো মানুষগুলো চিন্তিত হয়ে বলল, কি সর্বনাশ, কি সর্বনাশ, কেন কেন এই আলেমের লাশটা ইহুদিদের কবরে? ও মুসলমান ঘরের সন্তান, এই সময় দেখতে পাওয়া গেল তৎকালীন জামানার আলেম ওলামারা চিন্তা ভাবনা করলো, এই আলেমের নীতি আদর্শ শোনা লাগবে। শুরু হয়ে গেল ওই আলেম সম্পর্কে অনুসন্ধান, আল্লাহ পাকের বান্দাদের কাছে শুরু হয়ে গেল তার সম্পর্কে, তার বায়োডাটা, তার সম্পর্কে, তার জীবনের চলাফেরা, তার জীবনের ওঠা বসা, তার জীবনের খাওয়া দাওয়া, তার জীবনের লেনদেন আচার ব্যবহার। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, ও আল্লাহর বান্দা, খুব খেয়াল করুন। দেখতে পাওয়া গেল অনুসন্ধান করতে করতে তার এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করেছে, আলেম সম্পর্কে তোমাদের ধারণা কি ছিল? সকলেই বলছে, না না না, আলেম সম্পর্কে আমরা কোনো প্রশ্ন করতেই পারি না, কারণ আলেমের আচার ব্যবহার অতি উত্তম ছিল, কাউকে
কষ্ট দেওয়া কথা বলতো না, কাউকে আঘাত দেওয়া কথা বলতো না, বরং নমনীয়তার সঙ্গে নিজের জীবনটাকে অতিবাহিত করেছে। নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করেছে। না না না, এক বিন্দুর তরে আলেম সম্পর্কে আমরা প্রশ্ন করতেই পারি না, কারণ আলেমের নীতি আদর্শে আমরা মুগ্ধ। আলেমের আরো আশ্চর্য হয়ে গেল, তৎকালীন জামানের আলেমরা আরো আশ্চর্য হয়ে গেল। যুবকরা তথা পাড়া প্রতিবেশীর মানুষ, আমার সম্পর্কে যদি আপনাদের জানতে হয়, আমার পরিবারের মানুষকে জিজ্ঞাসা করবেন। আমার পরিবারের মানুষ যদি আমাকে ভালো বলে, নিশ্চিতভাবে আমি সমাজের মাটিতে আমি সবার কাছে ভালো হলেও আমার পরিবারের মানুষ যদি খারাপ বলে, তাহলে আমি বাস্তবে ভালো না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, খুব খেয়াল করো। ও মুসলমান ঘরের সন্তান, দেখতে পাওয়া গেল এক পর্যায়ে ওই আলেমের পরিবারের কাছে জিজ্ঞাসা করতে করতে আলেমের পরিবারও একই কথা বলল। এরপরে দেখতে পাওয়া গেল ওই আলেমের স্ত্রীর কাছে যাওয়া হলো। ও আলেমের স্ত্রী, বলো না আলেম সম্পর্কে তোমার ধারণা কি? না না না, আলেম ওদিন বলল, আলেমের স্ত্রী ওদিন বলল, না না না, খবরদার আমার স্বামী সম্পর্কে আমার কোনো প্রকার কোনো প্রশ্ন নাই, আমার কোনো প্রকার হক কোনোদিন ফাঁকি দেয়নি, বরং আমার জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমার প্রয়োজন জিনিসগুলো সব পালন করেছে এবং ইসলামের নিয়ম নীতিগুলো নিজের জীবনে বাস্তবে রূপান্তরিত করেছে। না না না, আমি আলেম সম্পর্কে তথা আমার স্বামী সম্পর্কে আমি কোনো প্রকারের প্রশ্নবিদ্ধ করতে পারি না। না না না, আমার স্বামী সম্পর্কে আমি প্রশ্নবিদ্ধ করতে পারি না। তৎকালীন জামানার আলেমরা আরো আশ্চর্যিত হচ্ছিলেন। আল্লাহর বান্দা খুব অল্প কথাই বুঝে ফেলুন, হুজুর এসেছে বসিয়ে রেখে ওয়াজ করাটা একদম বিয়াদবি হবে। তবে যদি না বলি আপনাদের ভিতরে একটা খামতি থেকে যাবে। এই আলেমের স্ত্রী এক পর্যায়ে বলল, আমার স্বামী সম্পর্কে একটা অভিযোগ, সেটা হলো শীতের রজনীতে আমার সঙ্গে সহবাস করতেন, করার পরে আমার সঙ্গে সহবাস করার পরে গোসল করতেন, করে নামাজ আদায় করতেন, ফজরের নামাজ। কিন্তু নামাজ আদায় করার আগে আমাকে বলতো, ইহুদিদের একটা নীতি ভালো যে ওদের গোসল করতে হয় না। আল্লাহ হয়তো এ কারণেই তার লাশটাকে মুসলমানদের কবরস্থান থেকে ইহুদিদের কবরে পৌঁছে দিয়েছেন। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, আমি আপনাকে বোঝাতে ছিলাম এই পৃথিবীর জমিনে অর্থের প্রতি লালসিত হওয়া যাবে না এবং আল্লাহ প্রেমিক হতে হবে। কাউকে অনুসরণ তথা কোন গায়ের কমদের অনুসরণ করে নিজের জীবনটাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না।